সজল ঘোষ এবং অসীম বসু কী বলেছেন তা আপনাদেরকে শোনালাম, কিন্তু আজকের এই ঘটনা একেবারেই নজিরবিহীন। কলকাতা পুরসভার অধিবেশনে যে ঘটনা ঘটেছে তা একেবারে দুর্ভাগ্যজনক। মেয়র ফিরহাদ হাকিম এই কথা বললেন। মেয়র বললেন, আমাদের একটি সামাজিক সম্মান আছে, বিজেপির তরফ থেকে আমাদের বিরুদ্ধে যেভাবে কুৎসা রটানো হচ্ছে তাতে আমাদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, আর তার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, কলকাতা পুরসভার যে ঘটনা ঘটলো তা একেবারে নিন্দাজনক। সজল ঘোষ এবং অসীম বসু দুই কাউন্সিলরকেই শোকজ করেছেন চেয়ারম্যান মালা রায়। যেটা হয়েছে সেটা অভিপ্রেত নয়। সব ইনস্টিটিউশনের নিজস্ব একটা গরিমা আছে, নিজস্ব মর্যাদা আছে। সেটা পার্লামেন্ট হোক, বিধানসভা হোক, বা কলকাতা কর্পোরেশনের হাউস হোক, বা যে কোনো হাউস হোক। আমার একটা প্রতিবাদ আছে, সেটা হচ্ছে আমরা সবাই প্রথমে মানুষ, তারপর রাজনৈতিক কর্মী, তারপর আমাদের দলের সদস্য। প্রত্যেকের সংসার আছে, সামাজিক প্রতিষ্ঠা আছে। সেইখানে আমাদের নিচু করার জন্য কন্টিনিউয়াসলি এই যে একটা উদ্যোগ বিশেষ করে বিজেপি নিয়েছে, পরিষ্কার ভাষায় আমার নেত্রীকে চোর, অভিষেককে চোর, আমাকে চোর, সবাইকে চোর বানিয়ে ছাড়ছে। কেন? কি অন্যায় করেছি? কোনটা প্রমাণিত হয়েছে? কেন আমাদের সামাজিক সম্মান নেই? আমাদের আত্মসম্মান নেই? সেই আত্মসম্মান আমাদের থাকতে পারে না, যেহেতু আমরা মানুষের কাজ করার জন্য ছোটবেলা থেকে এসেছি, তাই কাউন্সিলর হয়েছি। আমরা একটা অন্য জীব, সেই জীবের কোনো সম্মান থাকবে না? আমরা মেহুল চস্কির কথা বলি, আমরা বিজয় মালিয়ার কথা বলি, আমরা নীরব মোদির কথা বলি, কিন্তু ডাইরেক্টলি আমরা মোদি চোর মোদি চোর মোদি চোর বলি না। তার কারণ আমরা সব পথটাকে সম্মান দিতে জানি, তাই এই কথা বলি না। যখনই সে টিভিতে বসে হোক বা হাউসে হোক, এই টিটকিরি টোন, আমার তো আশ্চর্য লাগে। আমাদের মেম্বারদের এখন বিরোধীর কাজও করতে হচ্ছে। কোশ্চেন আমাদের মেম্বারদের হতে হচ্ছে যে কেন জল জমছে, কোথায় কোথায় জল জমছে, কোথায় কোথায় পাম্পিং স্টেশন হবে, কোন রাস্তায় লাইট নেই বা লাইট দিতে হবে, কোন রাস্তা খারাপ। এটা আমাদের সদস্যদের কোশ্চেন করতে, যেটা বিরোধীদের করা উচিত। ঠিক যে কলকাতার মানুষ এখন বিরোধী শূন্য প্রায় করে দিয়েছে, 2-3-4টে রয়েছে, কিন্তু তারাও তো তাদের দায়িত্বটা, সেই 4 জনেরই দায়িত্ব পালন করবে। তাদের কাজ হচ্ছে কোনটাতে প্রেস অ্যাট্রাক্ট হবে, কোনটা সে মিডিয়া অ্যাট্রাক্ট হবে, সেই কাজটা করা। এটা কি বিরোধীর কাজ? আমাদের আত্মসম্মান নেই, আমাদের সামাজিক সম্মান নেই, এমনি আমরাও জিতে আসছি, এমনি বছরের পর বছর। এর প্রতিবাদ হওয়া দরকার। আমি আরো বলছি যে হাউসে যেটা হয়েছে হাতাহাতি, এটা হওয়া উচিত না। তার কারণ আমি কথা বলেছিলাম অসীম বোসের সাথে, বললো আমি সজলের সাথে কথা বলছি, ওইখান দিয়ে আবার বিজয় এসে আমি সজলকে সরিয়ে দিয়ে বিজয়ের সাথে হাতটা দিয়ে সরিয়ে দিয়ে বিজয়ের সাথে কথা বলছি, সে লাফিয়ে আমার উপরে পড়লো। তা আমরা তো চুরি পড়ে নেই, সেই জন্য আমরাও, ওরা যখন লাফিয়ে এলো আমরাও লাফিয়ে গেছি। কিন্তু এটা হবে কেন? কেন অপোজিশনের কাজ করতে পারবে না? ব্যক্তি সমালোচনা কেন হবে? রাজনৈতিক করতে এসে আর কোনো ভদ্রলোকের ঘরের ছেলেকে বাড়ির থেকে রাজনীতি করতে দেবে? আজকে এই প্রশ্নটা আমি করছি। একটা অদ্ভুত, একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে। কখনো এজেন্সিকে দিয়ে ডাকাচ্ছে, তারপরে সেটা নিয়ে হাইলাইট হচ্ছে। তারপর কেস হওয়ার পরে যদি আলটিমেটলি যখন পাবে, সেই এতদিনের এত বছরের যে সামাজিক অসম্মান, সেটা ফেরত কে দেবে? এই কেসের কথা বলছি না, আমার অন্য কেসের কথা বলছি। কে দেবে সামাজিক অসম্মান ফেরত? শুধু খুঁচিয়ে দিয়া সামাজিক অসম্মান করা। 10 বছর বাদে, 5 বছর বাদে যখন রাজীব গান্ধীর মতন অবস্থা, বোফোর্সের চোর আলটিমেটলি চোর প্রমাণ হলো না, মানুষটা বেঁচে নেই শোনার জন্য যে না, সে চোর নয়। এই যে এত বছর ধরে যে সামাজিক অসম্মান হবে, ছেলে পুলের বিয়ে হবে না ভালো জায়গায়,
কোন অপরাধ করার জন্য আমরা রাজনীতি করতে এসেছি? মানুষের পাশে দাঁড়িয়ে ছোটবেলার থেকে মানুষ সেবার নেশা সেটাই সর্বনাশ করেছে আমাদের। আর এইগুলো ফুটকুলে কালকে এসে সেগুলোকে তা দিয়ে দিয়ে সস্তায় মিডিয়া অ্যাটেনশন নিচ্ছে। অসভ্যতার একটা সীমা আছে। এনাফ ইজ এনাফ। আমরা ব্যক্তিগতভাবে কোনোদিন কাউকে চোর বলিনি। ও কি বলেছে আমার দরকার নেই। ব্যক্তিগতভাবে আমরা কোনোদিন কাউকে অ্যাটাক করিনি। কাজের অ্যাটাক নিশ্চয়ই হয়েছে, এর আগেও হাতাহাতি হয়েছে। সেটা হয়েছে যে আমাদের চেয়ারম্যানকে ঘিরেছে বা আমরা প্রোটেস্ট করতে গেছি, ওরা এসছে, চেয়ারম্যানের সামনে হাতাহাতি হয়েছে। কিন্তু ব্যক্তিগত অ্যাটাক আমরা কোনোদিন করিনি। এটা এত ঠুনকো নয় যে পৌরসভায় নেতাজি দেশবন্ধু বসে গেছে, একটা ঘটনা এত ঠুনকো নয়। কিন্তু আত্মসম্মান যার লাগবে তার সবার মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়। আত্মসম্মান যখন চলে যায়, যখন সামাজিক সম্মান টেনে নেবার চেষ্টা করে, তখন মাথা ঠান্ডা রাখা সবসময় সম্ভব নয়। ও আমার ঘরে রয়েছে, আমাকে বলেছে, আমি দুঃখিত। কিন্তু যে নেত্রীকে আমরা ভগবান ভাবি তার সম্বন্ধে তুমি যা তা বলবে, আমি মাথা ঠান্ডা করে রাখবো, মাথায় বরফ দিয়ে রাখবো, এটা হয় না। না, যেটা ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না। আমি দৃঢ়কণ্ঠে বলবো, তো হাউসের মধ্যেও বলেছি, চেয়ারপারসনের ঘরে বলেছি, ওটা ঘটা উচিত ছিল না। আমি একজন রাজনৈতিক দলের কর্মী শুধু নয়, আমি একজন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধি। আমাকে যখন যারা বিরোধী দলের সদস্যরা আছে তারা যদি সংখ্যায় কম থাকে, তারা চাইবে যে আমাকে উত্তেজিত করতে, আমাকে প্রভোগ করতে। সেই প্রভোকেশনের ফাঁদে আমি পা দেবো কেন? আজকে সজল ঘোষ কুৎসিতভাবে আক্রমণ করছিল শাসক দলকে, এবং ওর পাশের সিটে যেহেতু বিরোধী সংখ্যা কম, ফলে শাসক দলের কর্মীরাও যারা কাউন্সিলর তারা পাশাপাশি বসছেন। অসীম বসুও একজন তরুণ আর সজল ঘোষও একজন তরুণ। যে ভাষায়, যেভাবে বিকৃত উচ্চারণে সজল ঘোষ আক্রমণ করছিল, তাতে অসীম বোসের উত্তেজিত হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু এই উত্তেজনা প্রশমন করে গণতান্ত্রিক পদ্ধতিতেও চেয়ারপারসনের কাছে গিয়ে ধর্ণা দিয়ে চিৎকার চেঁচামেচি করে সহযোগী কাউন্সিলরদের নিয়ে গিয়ে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে পারত। সেখানে ওর সাথে বিতর্কে জড়িয়ে ওর উত্তেজনার ফাঁদে পা দিয়ে ওকে ধাক্কা দেওয়াটা ভুল। এবং ওকে ধাক্কা দেওয়ার পর এটা দেখাও যাচ্ছে টিভিতে যথারীতি ওদের কাউন্সিলররা ওর গায়ে হাত দিয়েছে। তো পরস্পরে অপরাধী করেছে এবং চেয়ারপারসন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দুজনকেই শোকজ করেছেন এবং সম্ভবত সাসপেন্ডও করবেন হয়তো।